আপনার কাছে একটা প্রশ্ন রাখবো ভাইয়া। আজ হচ্ছে 17ই মার্চ, মঙ্গলবার 2026। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 106তম জন্মবার্ষিকী আজ। আমরা জানি যে উনি কৈশোর বয়সেই ব্রিটিশ আন্দোলনের সময়, মানে অষ্টম শ্রেণী পড়ার সময় ব্রিটিশ আন্দোলনে উনি কারাবরণ করেন। এর পরবর্তী ইতিহাস আমরা জাতিগতভাবে গোটা বিশ্ব জানে। 106তম জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে আপনার কাছ থেকে যদি কিছু ওনার সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আমি কখনোই শেখ মুজিবুর রহমান শব্দটা আমার মুখ দিয়ে আসে না। আমার মুখ সবসময় বঙ্গবন্ধু শব্দ দিয়ে আমি ওনাকে বোঝাই। নামটাও আমার উচ্চারণ করতে ইচ্ছে করে না, কারণ বঙ্গবন্ধু এই শব্দটার ভিতর দিয়ে আমরা তার যে ব্যক্তিত্বটা পেয়েছি আমাদের ছোটবেলা থেকে। আজ আমরা মধ্যবয়স পার হয়ে যাচ্ছি, বাংলাদেশের রাজনীতির বহু উত্থান পতনও আমরা দেখলাম। 5 আগস্টের মধ্য দিয়ে একটা সরকারের পতনও দেখলাম, অন্তর্বর্তী সরকার বলে একটা সরকার দেখলাম, নতুন একটা গণতান্ত্রিক সরকারও ক্ষমতায় এসেছে। এগুলো হচ্ছে বাংলাদেশের দৈনন্দিন জীবনযাপনের মতো। রাজনীতিতে উত্থান পতন থাকে, কিন্তু একটি দেশ স্বাধীনতা বা সার্বভৌমত্বের অধিকারী হওয়াটা, এগুলো তো হঠাৎ করে আসমান থেকে পড়ে না বা মাটি ফুটে উঠে না। এগুলো হচ্ছে যোগ্য নেতৃত্ব, সময়োচিত কর্মসূচি এবং জনসাধারণকে একত্রিত করে যে উপনিবেশ বিরোধী আন্দোলন আমরা দেখেছি। আমি পাকিস্তানকে একটা উপনিবেশ বলি। ব্রিটিশ উপনিবেশের পর আমরা নতুন একটা ঔপনিবেশিক সমাজে পড়েছিলাম, সেটা হচ্ছে পাকিস্তান। তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে বাংলার মানুষকে যেভাবে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে আচরণ করেছিল, তার বিরুদ্ধে নিশ্চয়ই হাজার হাজার সন্তান, এই দেশের সন্তান ভেবেছিলেন, নিঃসন্দেহে সবাই ভেবেছিলেন। কিন্তু ভাবাটা এক জিনিস, আর সেটাকে রাজনৈতিক হাতিয়ার করে জনসাধারণকে একত্র করে একটা লড়াই, একটা মুক্তির দিকে নিয়ে যাওয়া, সেই মানুষটা তো একমাত্রই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ 106 বছর হতো যদি উনি বেঁচে থাকতেন। দুর্ভাগ্য যে তিনি মাত্র 55 বছর বয়সে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে, যেটা জাতি হিসেবে আমাদের গ্লানির বিষয়, অহংকারের বিষয় নয়। কিন্তু বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা হিসেবে এই আমাদের সংবিধানে যে স্থানটা দেওয়া হয়েছে, সেটি কি সব জায়গায় রক্ষিত হচ্ছে? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বা 75 পর্যন্ত একজন রাজনৈতিক নেতাও ছিলেন, সন্দেহ নেই। কিন্তু 72-এর সংবিধানের ভিতর দিয়ে তাকে যে জাতির পিতার সম্বোধন করা হয়েছে, সেটা কিন্তু সংবিধানে এখনও আছে। জাতির পিতাকে দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে রাখা, এই সংস্কৃতিটা আমরা বাঙালি জাতি হিসেবে আজকে স্বাধীন বাংলাদেশের রাজনীতিবিদেরা, সুশীল সমাজ বলি, নাগরিক সমাজ বলি, বা আপনার সাধারণ মানুষ, আমরা কি সেই মর্যাদাটা তাকে দিতে পারছি কিংবা দিতে জানছি? যদি দিতে না পারি, সেটা কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপার না, এটা আমাদেরই শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের ছোট মন মানসিকতার প্রকাশ। সেখান থেকে জাতি মুক্ত হতে পারবে, মুক্ত হবে। দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সম্মানিত করতে হবে, কোনো দলীয় নেতা হিসেবে নয়। সেটাই আমার ভাবনা। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা শেষ করব আপনার একটা কথা। আমরা জানি যে আপনি অসংখ্য কবিতাও লিখেছেন। যদি এরকম একটা দুইটা লাইন আপনার যদি মনে করে, সেটাও আপনার শুনতে পারেন। একই সঙ্গে যদি সংক্ষেপে বলেন
বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুকে কেমন দেখা উচিত বলে আপনি মনে করেন? মানে যিনি তো আমাদের জাতির জনক, এই জিনিসটা আমাদের মাথায় বা আমাদের প্রজন্মের দৃষ্টিতে মানে সকল কিছু একদিকে রেখে বঙ্গবন্ধু আলাদা হয়ে উঠবেন সবার কাছে, এবং কি এই প্রজন্মের প্রতি আপনার যদি একটা বার্তা থাকে। আপনার কথাটা আমি বুঝতে পেরেছি এবং আমার মনের কথাও আপনি কিছুটা প্রতিধ্বনিত করেছেন যে আজকের প্রজন্ম 5 আগস্টের আওয়ামী রেজিমের পর, আমি এটা রেজিম শব্দটা বলছি এ কারণে যে রাজনীতিতে কিন্তু উত্থান পতন থাকে, সেই অর্থেই বলছি। আওয়ামী রেজিমের পতনের আগে বঙ্গবন্ধুকে জাতির পিতার সম্মানটুকু আসলে প্রকৃত এবং সঠিক মাত্রায় দেওয়া হয়নি। তাকে পারিবারিক কাল্ট হিসেবে উপস্থাপন করে বিগত সরকার বঙ্গবন্ধুকে মনে হচ্ছে যে ওনাকে সম্মান দেওয়া হচ্ছে, কিন্তু পৃথিবীর কোথাও জাতির পিতাকে নিয়ে এভাবে যত্রতত্র তার নাম ব্যবহার করা, যেখানে সেখানে তাকে জুড়ে স্লোগান দেওয়া, যেখানে সেখানে তার নামে এই এমনকি দখলবাজি পর্যন্ত, যে তাকে কোনো না কোনোভাবে তাকে ব্যবহার করা, এইটা এই 15 বছরে যারা তখনকার তরুণ ছিল, কিশোর ছিল, তাদের কাছে কিন্তু সেটার ছাপ পজিটিভলি বা ইতিবাচকভাবে পড়ে নাই। যেটা নেগেটিভ একটা ব্যাপার হয়ে গেছে। বিরুদ্ধ যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না, কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে পছন্দ করতেন না, তারা এটাকে যুক্তিসঙ্গতভাবে দেখাতে পেরেছে যে এটা বঙ্গবন্ধুর যে বড় ভাবমূর্তি, সেটাকে একটা ছোট জায়গায় নিয়ে আসার কারণে ওই ছোটটাকে এরা সামনে তুলে ধরেছে। এইটা রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় ধরনের গলত রয়ে গেছে যে আমরা কিভাবে তরুণদের সামনে বঙ্গবন্ধুকে আগে উপস্থাপন করেছি। এখন আমরা সেই বঙ্গবন্ধুর যে ভাবমূর্তিটা যেটা আমরা ভাবছি তাকে যে তুলে আনবো, সেটা আরেকটা লড়াই হলো না। রাজনীতি দলমতের ঊর্ধ্বে কিভাবে বঙ্গবন্ধুকে তুলে আনা যাবে সাংস্কৃতিকভাবে। বঙ্গবন্ধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, কিন্তু যখন জাতির পিতা হয়ে যায় তখন কিন্তু তিনি কোনো দলীয় মানুষ থাকতে পারেন না, এবং কোনো দল তাকে যদি দলীয় ব্যক্তি হিসেবে যদি উপস্থাপন করতে চায়, সেটা আইনগতভাবে সাংবিধানিকভাবে বন্ধ করা উচিত। জাতির পিতার নাম, তার ভাবমূর্তি কোনো দলীয়ভাবে কেউ ব্যবহার করতে পারবে না। এটা যদি না করা হয়, তাহলে বঙ্গবন্ধুকে কিন্তু আগামীতেও কেউ এভাবে ব্যবহার করবে, তার জাতির পিতার ভাবমূর্তিটা বরাবরই ধূলিসাৎ হবে, এবং তাকে বিতর্কিত করার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে যে জায়গাটাতে আছে সেটাকেও কিন্তু ম্লান করা হবে। এইটা বুঝতে হবে। নতুন প্রজন্মের কাছে আমাদের চাওয়া একটাই, যে রাজনৈতিক প্রপাগেন্ডার মধ্যে না গিয়ে আপনারা সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর জীবনটা দেখুন, তার সংগ্রামী জীবনটা দেখুন, পড়ুন। তিনি যে মাত্র 55 বছর বয়সে 12 বছর বা 14 বছর পর্যন্ত তিনি জেলে কাটিয়েছেন, কার জন্য? নিজের পরিবারের জন্য না, নিজের আর্থিক বা তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এটা করেননি। এটা তিনি করেছেন দেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তির জন্য। এত বড় একটা ত্যাগী মানুষকে আমাদের ভালো করে জানতে হবে, তার জীবনীটা পড়তে হবে, কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে নয়। জাতির পিতা হিসেবে, শুধু জাতির পিতা হিসেবেই তাকে আমরা জানতে চেষ্টা করব। তরুণদের মধ্যে এই জায়গাটা যেন আসে, সেটাই আমি আশা করব। এটাই আমার নতুন প্রজন্মের প্রতি এটাই আমার আবেদন, বা আমি তাদেরকে এটাই বলব। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে খ্যাতিমান কবি ও গবেষক হাফিজ রশিদ খানের সঙ্গে। আমরা আজকে জানেন বঙ্গবন্ধুর
106তম জন্মদিন। আমরা তাকে শ্রদ্ধা ও স্মরণ করছি আজ 17ই মার্চ 2026 দিনটি।